কবিতা, এই কবিতা, হোয়াট ইজ দিস? এই অবস্থা কেন তোমার? আমার এই অবস্থা ক্যারেক্টার। ক্যারেক্টার ঠিক আছে, কিন্তু এই যে মুখে, শরীরে, সারা গায়ে কাদা, ঘটনাটা কি বলো তো? এটা আমাদের একটা নাটকের দৃশ্য ছিল, সেজন্য এই অবস্থা হয়েছে আমার। কিন্তু মানে পুরা শরীর একদম পা থেকে মাথা পর্যন্ত। এটা মানা যায়? একদম পুরা। এত কষ্ট তো মানা যায় না। না ঠিক আছে, তাই বলে এইভাবে এইভাবে সেটা তুমিই করছো। আমি করছি? তুমিই করছো, সেজন্য তুমিই দায়ী। আমি আবার কি করলাম? কাদাটা তুমিই মারছো। না, আমি কাদা মারছি এটা সত্য ঘটনা, কিন্তু কাদাটা তো আমাকে মারতে বলছে ডিরেক্টর। সেটা ঠিক, বাট তুমি তো একটু দেখে শুনে মারতে পারতা। না, আমি তো প্রথমে একটু দেখে শুনে মারছিলাম। কিন্তু তুমি প্রথমে এমন দেখে শুনে মারছো যে পরবর্তীতে বাধ্য হয়েছে মুখে মারার জন্য। আহা, কিচ্ছু করার নেই, সো স্যাড। এখন তাহলে আমি তোমার জন্য কি করতে পারি? এখন আমার জন্য কিছুই করতে হবে না, এখন আমার করতে হবে গোসল করতে হবে, কারণ আমার যে অবস্থা, এইভাবে যদি আর কিছুক্ষণ থাকি আমি শেষ। তোমার যে অবস্থা! এই যে বালতি নিয়ে ঘুরছি বালতি? ফ্রেশ তা হবো আবার তাই। হাতে সানগ্লাস কেন? এটাও তো চোখে ছিল, এটার অবস্থাও তো একদম নাজেহাল। বুঝতে পেরেছি। শুধু এটা ঘড়ি, আন্টি, সব, এভরিথিং। জুতার মধ্যেও কাদা লাগছে। তাই এগুলো এখন কি কোনো জরিমানা দিতে হবে? জরিমানা আর কে দিবে, সবকিছু এখন ওয়াশ করতে হবে ভালোভাবে, এই তো। এখন কি তুমি গোসল করতে যাচ্ছ? হ্যাঁ, তাও আবার মোটর ছেড়ে, উফ। ঠিক আছে ঠিক আছে, তাইলে তুমি হচ্ছে মোটর ছেড়ে গোসল করবে বুঝতে পারছি, কিন্তু এই যে কাদা ঠাদা এগুলো যে এখন উঠাবা, কষ্ট হবে না? শুধু কষ্ট, খুব পেন লাগতেছে। কতক্ষণ যাবত এইভাবে আছে? তা তো ঘন্টা। বাপ রে, 1 ঘন্টা? তোমার তো কাদা সবে। শুকায় গেছে, তার মানে এটা দেখলেই বোঝা যায় যে কখন লাগছে। বুঝতে পারছি। আসলে শুটিং করা যতটা সহজ মনে হয় ততটা সহজ কিন্তু না। যারা মনে করেন শুটিং করা সহজ বা শুটিং এ কি এমন কষ্ট, দেখছেন কি এমন কষ্ট, এর থেকেও আরো কঠিন কঠিন কাজ মাঝে মধ্যে করতে হবে। না, অনেকেই তো বলে যে শুটিং করা অনেক সহজ কাজ, শুটিং করা ঠিক না, শুটিং করলে শুটিং এর যে ব্যাপারটা এটা অনেক ইজি। তো যারা ইজি মনে ইজি, যারা ইজি মনে করেন তারা আসেন, আইসা কয়েকদিন শুট করেন, তাহলেই বুঝবেন যে কতটা ইজি। সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত শুট করা, বারবার চেঞ্জ করা, রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে শট দেওয়া, পানিতে নামা, তারপরে কাদা মাখানো, আরো কত কি। ঠিক আছে, এইটাই তো আর কি ব্যাপারটা। অনেকেই আসলে এটা বুঝতে চায় না, কিন্তু যারা না বুঝে তাদেরকে যদি ধরে এনে যদি 2 দিন শুটিং করানো হয় তাহলে বুঝতে পারবে যে কি। সেটাই। কিন্তু আমি বেশি কথা আর বলতে পারছি না, আমি বালতি নিয়ে এখন যাই, আগে ফ্রেশ হই, মাথা ঠান্ডা হবে, রিল্যাক্স হবো, তারপরে কথা হবে আবার। ঠিক আছে, যাও তাহলে দেখা হচ্ছে। হবে আবার পরে। যাও যাও। টাটা।